নমস্কার, শুভ সকাল। আর শুভ সকাল মানে শুভ চেতনা, নতুন কিছু সৃষ্টির উন্মাদনা। আর সেই সৃষ্টি সুখের উল্লাসে আজ শিশির কবিতা পাঠকেন্দ্র থেকে আমরা আজকে এমন একটি বিষয় আলোচনা করছি, সম্পূর্ণ পুরাণ ভিত্তিক আলোচনা। যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টার বাংলা মেজর সিলেবাসের অন্তর্ভুক্ত। বিশেষ করে ডিএস 8 এর ইউনিট 1। আর সেই ইউনিট 1 এর একটি অন্যতম টপিকস তোমাদেরকে পড়তে হবে, কৃত্তিবাসী রামায়ণ পড়তে হবে। আর সেই রামায়ণের দুটি পর্ব তোমাদের পড়তে হবে, একটা অরণ্যকাণ্ড আর একটা হচ্ছে লঙ্কাকাণ্ড। এই অরণ্যকাণ্ড বা লঙ্কাকাণ্ড, বিশেষ করে আজকে লঙ্কাকাণ্ডটা নিয়ে আমরা আলোচনা করব। সেই লঙ্কাকাণ্ডের অন্যতম নেতৃত্ব আমরা রাবণকে বলি। গতকাল আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলাম রাবণকে নিয়ে, একাধিক তথ্য সম্বলিত একটা বিষয় আমরা পোস্ট করেছি। আমরা অর্থাৎ বাঙালির সনাতন ধর্ম অনুসারে বিজয়ার দিনে রাবণকে পোড়ানো হয়। এটা চিরাচরিত নিয়ম, আমরা জানি। কারণ রাবণ হলো একটা অশুভ শক্তি। সেই অশুভ শক্তিকে দুর্গা যাওয়ার সাথে সাথে বিনাশ করার জন্যে তাকে পোড়ানো হয়। কিন্তু আপনি কি জানেন, এই রাবণ কিন্তু অশুভ শক্তি নয়, রাবণ হলো শুভ শক্তির প্রতীক। তাই এই রাবণকে আমাদের ভারতবর্ষের কোনো কোনো অঞ্চলে, কোনো কোনো রাজ্যে রাবণকে পূজা করা হয়। তার মধ্যে বিশেষ করে উল্লেখ করতে পারি আমরা উত্তরপ্রদেশের বিশ্রাট গ্রাম। এখানে রাবণকে কিন্তু পুজো করা হয়। আর মনে করা হয় এখানে এই উত্তরপ্রদেশের বিশ্রাট গ্রামে রাবণের জন্ম। এছাড়া আছে হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, কানপুর, মধ্যপ্রদেশের মন্দসৌর, বিদিশা, রাজস্থানের যোধপুর, এইরকম বহু অঞ্চলে রাবণকে পুজো করা হয়। কিন্তু আমাদের আলোচ্য বিষয় আজকে যেহেতু রাবণকে নিয়ে, সেই রাবণকে নিয়ে আলোচ্য বিষয় আমরা আলোচনা করব। তোমাদের যে প্রশ্নটা আসে, এটা ভূমিকাটা করে নিলাম, ভূমিকাটা না করে নিলে তোমরা বুঝতে পারবে না। তোমাদের পঞ্চম সেমিস্টারের যে প্রশ্নটা আসে, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। পঞ্চম সেমিস্টারের যে প্রশ্নটা আসে, কৃত্তিবাস ওঝা অনুদিত রামায়ণের লঙ্কাকাণ্ডে রাবণের যে বীরত্ব এবং পুত্র শোক কাতরতা আমরা দেখি, তা আলোচনা করব। এই প্রশ্নটা করলে আমরা যেভাবে আলোচনা করেছি, লঙ্কাকাণ্ডে পুরোটা আমরা কভার আপ করতে পারব। আর রাবণের বীরত্ব এবং তার পুত্র শোক পিতা হিসাবে আমরা এখানে আলোচনা করছি। এই আলোচনাটা আবার রাবণ চরিত্র আলোচনা করো, এটা হচ্ছে দুটো প্রশ্ন কিন্তু আমরা একসঙ্গে করে দিচ্ছি। সুতরাং ভিডিওটি ভালো করে শোনো, স্কিপ করবে না। আমি আশা করছি কৃত্তিবাস ওঝা অনুদিত রামায়ণের যে দুটি পর্ব, অরণ্যকাণ্ড এবং লঙ্কাকাণ্ড, সেই লঙ্কাকাণ্ডের পুরোটাই কিন্তু আমরা এই ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার সামান্য প্রয়াসটুকু আমি গ্রহণ করছি। তো আলোচনার শুরুতে আমরা বলতে পারি যে আমরা বাল্মীকির রামায়ণ দেখেছি। সেই বাল্মীকির রামায়ণে আমরা এই রাবণ চরিত্রকে অত্যন্ত কঠোর এবং গাম্ভীর্য চরিত্র হিসাবে সেখানে তুলে ধরা হয়েছে। কিন্তু আমাদের যে পাঠ্য যে রাবণ লঙ্কাকাণ্ড, সেই লঙ্কাকাণ্ডে কৃত্তিবাস ওঝা এই রাবণকে কিন্তু একদম আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ঘরে একজন আদর্শনিষ্ঠ পিতা হিসেবে তাকে তুলে ধরা হয়েছে। যেখানে তার চরিত্রের মধ্যে আমরা দেখি একদিকে বীরত্ব, অপরদিকে পুত্র শোক। কোনটি রাজা রাবণ সামলাবে, এ প্রশ্ন কিন্তু আমাদের কাছে আছে। এবং যেহেতু একদিকে বীরত্ব আর অন্যদিকে পুত্র শোক, এই দ্বৈত সত্তা রাবণকে কিন্তু বিচলিত করে। কিন্তু না, রাবণ চরিত্র বিচলিত হওয়ার চরিত্র নয়, সে বীর। আমরা কৃত্তিবাস ওঝা অনুদিত রাবণের লঙ্কাকাণ্ডে রাবণের বীরত্ব আমরা প্রবলভাবে দেখতে পাই। সেখানে রাবণ হলেন এক অজেয় বীর, অর্থাৎ তাকে কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। আর এই রাবণকে কিন্তু রামের বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে তাকে যুদ্ধে অবতীর্ণ করেছিল। আর সেখানে আমরা দেখলাম যুদ্ধের ময়দানে
রাবণ যখন ধনুক হাতে অবতীর্ণ, তখন তার তেজে, প্রবল তেজে রামের যে বানর সেনা আছে সব কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেল শুধুমাত্র রাবণের তেজে। শুধু তেজ নয়, এখানে বলতে পারি তার যুদ্ধের রণকৌশল এবং দিব্যশাস্ত্রের প্রয়োগে রাম লক্ষ্মণকে বহুবার যুদ্ধের ময়দানে সংকটে পড়তে হয়েছে। তবে এর মধ্যেই অতঃপর আমরা দেখলাম একের পর এক বীরবাহু, কুম্ভকর্ণ, তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ, সবাইকে কিন্তু হারাতে হয়েছে এই রাবণকে। আর এই যারা তাদের জীবন থেকে চলে গেল, অর্থাৎ রাবণের জীবন থেকে চলে গেল, আর তাদের জন্যে এই রাবণের মনে এক অদম্য জেদ কিন্তু আস্তে আস্তে তার মনের মধ্যে বসে গেল। আমরা এখানে বলতে পারি এই যে বীরবাহু, ইন্দ্রজিৎ এবং কুম্ভকর্ণ একের পর এক এদের মৃত্যুর পরেও রাবণ কিন্তু দমে যাননি। তার প্রবল বীরত্ব কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাই, কারণ প্রিয়জনের হত্যার প্রতিশোধ স্পৃহা রাবণের মনের মধ্যে কিন্তু প্রতিনিয়ত সর্বদা জাগ্রত হয়েছে। তাই এখানে রাবণকে একজন প্রবল প্রতাপময়ী তেজস্বী রাজা হিসাবে তাকে তুলে ধরা হয়েছে, যিনি শেষ রক্তবিন্দু পর্যন্ত আত্মসমর্পণ করতে কিন্তু রাজি হলেন না। আবার এই কীর্তিবাসী রামায়ণে আমরা বিশেষ করে লঙ্কাকাণ্ডে রাবণকে দেখি পুত্র শোক কাতরতা একজন পিতা হিসাবে। তবে এই কীর্তিবাসী রাবণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? এখানে হলো রাবণ চরিত্রের মধ্যে একটা মানবিকতা আছে, যে মানবিকতার খাতিরে রাবণ কিন্তু তার যে বীরত্ব, তার যে তেজস্বিতা, সেটাকে পাশে রেখে মানবিক কারণে তিনি এক আদর্শময়ী পিতা হয়ে উঠেছেন। আসলে কি জানেন, রাবণের যে বীরত্বের যে বর্মা, সেই বর্মার পিছনে তার লুকিয়ে আছে তার পুত্র স্নেহের স্পর্শ। আর এরূপ অবস্থায় যখন তিনি, অর্থাৎ তার কাছে যখন খবর আসলো তার প্রিয় পুত্র ইন্দ্রজিতের মৃত্যু হয়েছে, সঙ্গে সঙ্গে লঙ্কা কিন্তু কম্পমান হয়ে গেল। রাজা রাবণ মাটিতে কিন্তু ভূলুণ্ঠিত হয়ে পড়লেন। আর এখানে এই খবরটি পাওয়ার পরে তিনি যে শুধু বিলাপ করেছেন তা নয়, একজন বাঙালি পিতা হয়ে পুত্রর মৃত্যুর সুখ শুনে তার যে মনের যে স্পন্দন, তার মনের মধ্যে যে উথাল পাথাল যে শোক, সেই শোক কিন্তু আমরা রাবণের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। তাই এখানে সেই বিলাপের বশবর্তী হয়ে রাবণকে বলতে শুনি, কি কব বীরবাহু, গুণ যে কে জানে মহিমা, আমার চরণে তুমি রাখিলে অনিমা। সাংঘাতিক কথা আমরা রাবণের মুখ দিয়ে শুনতে পাই। আমরা জানি ইন্দ্রজিৎ বা মেঘনাদ কীর্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ডে একটি অন্যতম পর্ব, অর্থাৎ মেঘনাদ বধ কীর্তিবাসী রামায়ণের একটি অন্যতম পর্ব হিসেবে চিহ্নিত। আপনারা জানেন এই যে মেঘনাদ কিভাবে নিকুম্বিলা যজ্ঞগৃহে তাকে হত্যা করা হয়েছিল বিনা অস্ত্রে, সম্পূর্ণ বিনা অস্ত্রে তাকে হত্যা করা হয়েছিল। আর সেই হত্যা করা হয়েছিল কিন্তু তার কাকা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। আর সেখানে আমরা দেখছি মেঘনাদের এই যে অকাল মৃত্যু, সেই অকাল মৃত্যুর কারণে আমাদের রাবণের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এখানে তার যে হৃদয়ের চূর্ণ বিচূর্ণতার কারণে
যে হাহাকারে সে বিদীর্ণ হয়েছে, সেই হাহাকার কিন্তু বাঙালি পাঠককেও কিন্তু বিচলিত করে, শোকাতুর করে তোলে। স্বাভাবিক, কারণ রাবণ চরিত্রের যেমন বীরত্ব আমাদেরকে ভালো লাগে, তেমনি তার যে এই যে শোকাতুর অবস্থা, পুত্র শোক, সেটাও আমাদেরকে ভালো লাগে। আবার যখন এই রাবণ সীতাকে হরণ করে, তখন আমরা তাকে ঘৃণা ভরে দর্শন করি। কারণ আমরা জানি, এই প্রশ্ন আমাদের ওঠে যে একাকী সীতাকে হরণ করা রাবণের পক্ষে ঠিক হয়নি, আর সীতাকে হরণ করার জন্য রাবণের আজকে এই করুণ দশা, এটা কিন্তু আমরা চিহ্নিত করে থাকি। আর সেটাই তো স্বাভাবিক, কেন হবে না? কারণ রাবণ যদি সঠিক তেজস্বী রাজা হতেন, তাহলে সম্মুখ সমরে যুদ্ধ করে সবাইকে ধ্বংস করে দিয়ে তিনি সীতাকে এইভাবে তুলে নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। সম্পূর্ণ একটা অন্য বেশ ধারণ করে, মায়াবী বেশ ধারণ করে সীতার কাছে সেদিন এসেছিলেন। এসে সীতার যে গণ্ডি ছিল, সেই গণ্ডিটাকে তিনি পার করে নিলেন, যে ভিখারিকে এইভাবে গণ্ডির মধ্যে ভিক্ষা দিতে নেই। আর সীতা যখন চলে আসলে সে গণ্ডি ফিরিয়ে, তখন আমাদের এই রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। আর এই হরণ করার পরপরই আমরা রাবণের লঙ্কাকাণ্ডে এই যে হাহাকার, বিদীর্ণ দুঃখের করুণ প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। এরপরেও আমরা দেখতে পাই রাবণের মনে অন্তর্দ্বন্দ্ব। আমরা শুরুতে বলছিলাম দ্বৈত সত্তা, একদিকে বীরত্ব, অপরদিকে পুত্র শোক। এই দুটো বিষয় নিয়ে তার মন দোলাচল ছিল, আর এই দুটো বিষয়কে নিয়েই তার মনের মধ্যে বাসা বেঁধেছে অন্তর্দ্বন্দ্ব। যেখানে এই রাবণ একদিকে যুদ্ধের প্রতি তার প্রবল দায়বদ্ধতা, আবার অন্যদিকে পুত্র হত্যার প্রতিশোধ। একদিকে যুদ্ধ, অন্যদিকে প্রতিশোধ। এই দুটো বিষয় মিলে রাবণের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বে বাসা বেঁধেছে। আর অন্তর্দ্বন্দ্বে যাই থাক না কেন, সমস্ত রকম মনের দায়বদ্ধতা হারিয়ে তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন আমাদের রাবণ। তখন তার মনে এই প্রতিশোধের চেয়েও বড় হয়ে দেখা যায় এক বুক হাহাকার। আর সেই সকল ঘটনার মধ্যে আমরা যে বিষয়গুলির রাবণের মনে আমরা দেখতে পাই, তার মধ্যে বিশেষ করে হলো তার মনের কঠোর এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি বাল্মীকির রামায়ণে। আর সেই বাল্মীকি রামায়ণকে অনুসরণ করে আমাদের কৃত্তিবাসের যে রামায়ণ, তিনি যে রামায়ণ অনুবাদ করলেন, সেই সেখানে কিন্তু এই রাবণকে কিন্তু সম্পূর্ণ একটা বাঙালি ঘরের পিতা হিসাবে এই রাবণকে কিন্তু গড়ে তুললেন আমাদের কৃত্তিবাস ওঝা। এখানে তার চরিত্রে বীরত্বের থেকেও বেশি করে প্রতিষ্ঠিত করেছে মানবিক পিতা হিসাবে, যিনি পুত্রের মৃত্যুর পরেও অবিচল ছিলেন এই পুত্র হত্যার প্রতিশোধ স্পৃহার জন্য। আর এই কারণে আমরা কৃত্তিবাস ওঝার যে রামায়ণ, সেই রামায়ণে আমরা নিঃসন্দেহে এই রাবণ চরিত্রকে একটি মানবিক পিতা হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আমরা শেষ করব যে কথাটি বলে, কৃত্তিবাসী রামায়ণের যে লঙ্কা কাণ্ড, সেই লঙ্কা কাণ্ডে রাবণ নিঃসন্দেহে মহাবীর এবং এক শোকে মুহ্যমান পিতা। এই দুটো সত্তা আমরা প্রথম থেকেই কিন্তু তার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। তবু তার বীরত্ব, এই যে প্রবল ঔদ্ধত্যপূর্ণ বীরত্ব, আমাদের মনকে একটা সময় শোকাতুর করে তোলে। তার বীরত্ব যেমন আমাদের মুগ্ধ করে, তেমনি পিতা হিসাবে পুত্রের শোক
আমাদেরকে কিন্তু বিদ্ধ করে। তবে তিনি এই কৃত্তিবাস ওঝার রামায়ণে একজন খলনায়ক হিসাবে তিনি চিহ্নিত। আর কেন খলনায়ক? কারণ আজকে যদি আমাদের এই রাবণ সীতাকে যদি হরণ না করত, তাহলে আজকে গোটা একটা গুরুত্বপূর্ণ পরিবার, যার বংশ কুল মর্যাদা সর্বগ্রে, তার এরূপ কোনো অবস্থা কখনোই হতে পারত না। তবে আশ্চর্যের বিষয়, এই কৃত্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণকে অনুসরণ করে তিনি যে রামায়ণ অনুবাদ করেছেন, সেই রামায়ণে রাবণ নিঃসন্দেহে একটা আদর্শ পুরুষ, আদর্শ বীর চরিত্র, আদর্শ পিতা হিসাবে এখানে অঙ্কিত করেছে। আর অঙ্কিত করেছে বলেই আমাদের রাবণ চরিত্রের যে পুত্রশোকের হাহাকার, সেই হাহাকার কিন্তু শুধু রাবণের নয়, গোটা বাঙালি সমাজের, গোটা সনাতন ধর্মের মানুষের। আজ আমরা এখানে কৃত্তিবাস ওঝার বাল্মীকি রামায়ণের যে দুটি পর্ব আমাদের পাঠ্য, একটি অরণ্যকাণ্ড এবং অপরটি লঙ্কাকাণ্ড। এই লঙ্কাকাণ্ড থেকে তোমাদের মূল প্রশ্ন কিন্তু এর মধ্যেই আমরা আলোচনা করে দিলাম। গোটা বিষয়টা আমরা তুলে ধরার সামান্যতম প্রয়াস গ্রহণ করেছি। আশা করছি তোমার যেটি প্রয়োজন সেটি আমরা তুলে ধরতে পেরেছি। আর যদি তুলে ধরতে পারি, অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। তাহলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে একটু অনন্য সাধারণ প্রয়াস আমরা গ্রহণ করতে পারবো। সকলেই ভালো থেকো, সুন্দর থেকো। নমস্কার।